নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। আগামী 10 মার্চ থেকে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে সারা দেশে। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার করাইল বস্তিতে প্রথমবারের মতো এই কর্মসূচি উদ্বোধন করবেন এবং প্রথম ধাপের কার্ড বিতরণ শুরু করবেন। তবে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন এবং একটি পরিবার থেকে ঠিক কতজন সদস্য এই কার্ড পাবেন? পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবে প্রস্তুতি হিসেবে যা যা রাখতে বলা হয়েছে: জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নম্বর। পাইলট প্রকল্প শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম পাওয়া যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার জন্য অনলাইন পোর্টাল চালুরও প্রস্তুতি চলছে। তবে ফ্যামিলি কার্ডের সুবিধা সবাই পাবেন না। এই সুবিধার বাইরে থাকবে 6 শ্রেণীর মানুষ, এবং কারা তারা চলুন দেখে নেই। পরিবারের কেউ সরকারের পেনশনভোগী থাকলে, বাড়িতে এসি ব্যবহারকারী, গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে, বাণিজ্যিক লাইসেন্স থাকলে এবং বড় ব্যবসা থাকলে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অগ্রাধিকার পাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলো, এবং এই তথ্যের জন্য ব্যবহার করা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা জরিপের সর্বশেষ তথ্য। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য: একটি পরিবার থেকে কতজন সদস্য কার্ড পাবেন। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে দেওয়া হবে একটি করে কার্ড, অর্থাৎ পরিবারের প্রতিটি সদস্য আলাদা আলাদা কার্ড পাবেন না। পরিবারের যাবতীয় প্রয়োজন অনুযায়ী মাসিক নগদ সহায়তা বা প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। সব মিলিয়ে বলা যায়, অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোর জন্য এটি হতে পারে বড় একটি সহায়তা। তবে দেখা যাক পাইলট প্রকল্প কতটা সফল হয় এবং কবে নাগাদ সারা দেশে এটি বিস্তৃত হয়।